কাবলি ছোলার ঘুগনি যদি এইভাবে বানান না, কোনো দিনও অন্য কোনো ঘুগনি খেতে ভালো লাগবে না। 2 চামচ তেল দিয়ে দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে বেশ ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। টমেটো কুচি দিয়ে দিতে হবে, টমেটোটাকেও ভালো করে ওর সঙ্গে নাড়াচাড়া করতে থাকলাম। তারপরে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চামচ, পেঁয়াজ কুচি আগে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ বাটা। তারপরে একটু 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ রসুন বাটা আর বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছিলাম। একটু নুন দিয়ে দিয়েছিলাম এখানে, একটু নুনটা একটু মানে পরিমাণ করে দিয়ে দিয়েছিলাম, পরে যদি লাগে আরও একটু দেবো। দিয়ে তারপর একটু জল দিয়ে দিয়েছিলাম, কারণ এখন গুঁড়ো মশলাগুলো দেবো, শুকনো মশলা যদি জ্বলে যায় সেই জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আমি কাশ্মীরি লঙ্কা দিইনি, আপনারা চাইলে এখানে রঙের জন্য দিতেই পারেন। তা আর এদিকে একটা প্রেশার কুকারে আগের দিন রাত্রেবেলায় মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, দুটো তেজপাতা, 3-4টে এলাচ, নুন আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে 8টা সিটি দিয়েছিলাম। কারণ তো মটরে এত সিটি লাগে না, কিন্তু কাবলি চানা বানাতে গেলে আপনার সিটিটা কিন্তু একটু বেশিই লাগবে। তা আমার 8টা সিটি দিয়েছিলাম, একদম পারফেক্ট হয়ে গেছিলো। এদিকে তো মশলাটা কষাতেছিলাম, এবার দেখুন প্রচণ্ড গরম, হাত দিয়ে দেখানোর উপায় নেই। তা আমি হাতায় করে তুলে একটু দেখিয়ে দিলাম, ভালো সেদ্ধ হয়েছে। এদিকে 2-3 হাতা নিয়ে একটু ম্যাশ করে নিতে হবে খানিকটা এই কাবলি ছোলাগুলোকে ম্যাশ করে নিয়ে, আর এদিকে কড়াইতে ততক্ষণ আমি কষতেই থাকলাম। মশলাগুলো তো সব দেখিয়ে দিয়েছিলাম, একটু সস দিয়ে দিলাম এখানে, টমেটো কেচাপ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন যতক্ষণ সুন্দর না গন্ধ বেরোবে, তেলটা ছেড়ে দেবে বুঝতেই পারবেন, তখন ঢেলে দেবেন এই মটর সেদ্ধটা। ওটা জল সমেতই আমি ঢেলে দিয়েছিলাম, ঢেলে দিয়ে তো আর যেটা ম্যাশ করে রেখেছিলাম হাতে সেইটাকে দিয়ে দিতে হবে সাথে সাথেই। তা সেটাকে দিয়ে বেশ করে নাড়াচাড়া করে তারপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম মিনিট 5-এর জন্য। ঢাকনাটা খুলে দেখে নিলাম কেমন হয়েছে, দেখলাম যে না সবই তো সেদ্ধ আছে, গন্ধটা ভীষণ সুন্দর বেরোচ্ছিলো সেই সময়। তারপরে আবার নাড়াচাড়া করলাম, করে নিয়ে এইবার আমি এখানেতে বিট নুন দিয়েছিলাম। বিট নুনটা দিলে খুব টেস্টটা ভালো হয়, তা বিট নুন দিয়ে দেবেন এই সময়তে। আর তার আগে তো নুন দিয়েছিলাম, তা নুনটা পরিমাণ করে আপনারা দেখে টেস্ট করে তারপরে দেবেন, তাহলে ভালো হবে। তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম, কারণ একটু শক্ত লাগলো আর একটু গাঢ় গাঢ় আসেনি। এইবার খুব সুন্দর গাঢ় মতন হয়ে এলে এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তারপরে এদিকে না ভাজা মশলা করে রেখেছিলাম, জিরে, ধনে, মৌরি, তেজপাতা আর দারচিনি দিয়ে ভেজে খোলায় গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেই মশলাটাকেই একটু ছড়িয়ে দিলাম, 3-4 চামচ দিয়েছি। আমার অনেকটাই মটর ছিল, 500 মটর ছিল, মটর নয় মানে কাবলি ছোলা ছিল। তা হয়ে গেল, এবার ঢাকা দিয়ে একটু রেখেছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে 2 মিনিট মতন। এবার ঢেলে নিলাম, দারুণ খেতে হয়েছিল। মানে বাড়িতে যতজন ছিল, আবার গেস্টও এসেছিলো, তারাও খেয়ে বললো ভীষণ সুন্দর হয়েছে, তোমরা এরম করে খেয়েও ভীষণ ভালো।